নমস্কার। এই ভিডিওতে আমরা মিথুন রাশির মার্চ মাস রাশিফল দেখে নেব। কী বলছে মিথুন রাশির ক্ষেত্রে মার্চ মাস কীরকম হতে পারে। গ্রহদের যে গোচর থাকছে নটা প্ল্যানেটের মার্চ মাসের ঠিক নটা প্ল্যানেটের যে ট্রানজিশন চলবে সেই রেসপেক্টে আপনার কি দাঁড়াতে পারে রাশিফল আমরা ডিটেলসে দেখব। মিথুন রাশি হিসেবে মানে রাশি হিসাবে যদি দেখেন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, সেখানেও কিন্তু অনেকটা মিল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন মিথুন রাশির ক্ষেত্রে গোচরটা যদি দেখি, আপনার চতুর্থভাবে আছে কেতু, অষ্টমভাবে মঙ্গল থাকছে 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায়। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল ঠিক কারক গ্রহ নয়, কিন্তু কারক গ্রহ নয় এরকম একটা প্ল্যানেট যখন অকারক গ্রহ উচ্চস্থ অবস্থায় থাকছে তখন কিছুটা অবস্ট্রাকশন অবস্টিকলস থাকবে এটা ধরে নেওয়া যেতে পারে। বাধা কিছুটা থাকবে, ধরে নিয়ে চলতে হবে। শুক্র আপনার কিছুটা কারক প্ল্যানেট, পঞ্চমপতি থাকছে 7 তারিখ পর্যন্ত অষ্টমভাবে। এরপরে নবমভাবে শনির গৃহে, যেখানে শনি থাকছে পুরো মাসটা, এখানে থাকছে মিত্র গৃহে থাকছে। সূর্য থাকছে 14 তারিখ পর্যন্ত শনিযুক্ত হয়ে নবমভাবে। এরপরে দ্বাদশভাবে রাহুযুক্ত হয়ে সূর্য থাকবে মীন রাশি স্থানে। বুধ 7 তারিখের পরে আপনার যে রাশিপতি বুধ নিচস্থ হচ্ছে, এটা একটা কিন্তু বড় ঘটনা মিথুন রাশির ক্ষেত্রে। চলুন, এরকম যে ট্রানজিশন চলছে এবং একাদশভাবে আর একটা ব্যাপার যেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিটটা শুভ আছে, আপনার কারক প্ল্যানেট মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম দশমপতি মানে কারক প্ল্যানেট কেন্দ্রভাবের প্রতি মিত্রগৃহে একাদশভাবে খুব শুভভাবে অবস্থান আছে। এটা একটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভালো পজিটিভ ব্যাপার। চলুন, এরকম গোচর থাকলে কি ফল পাওয়া যেতে পারে ইন জেনারেলভাবে। ভিডিওটা ইন জেনারেল ডিসকাশন কেবলমাত্র গোচরের রেসপেক্টে করা হচ্ছে, সেইভাবে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকের ন্যাটাল চার্ট ডিফারেন্ট, সেই হিসাবে কিন্তু ফল প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। তো ধরুন, প্রথমে আমরা যদি দেখি মঙ্গল অকারক প্ল্যানেট যখন অষ্টমভাবে থাকছে 15 তারিখ পর্যন্ত, তখন কিন্তু কিছুটা অবস্ট্রাকশন থাকবে। সব কিছুর ব্যাপারে সাকসেস পেতে গেলে একটু অবস্ট্রাকশনের মধ্য দিয়ে যেতে হবে। এরপরে 15 মার্চের পরে আপনার লাভ, ধনলাভ, আর্থিক লাভ, সেগুলো কিছুটা সেই সব প্রাপ্তির দিক থেকে কিছুটা স্মুথ করবে। এবং সিনিয়র্স বা যারা সোশ্যাল সার্কেলে ফ্রেন্ড সার্কেল থেকে তাদের থেকে সহযোগিতা বা তাদের থেকে লাভ, এগুলো তারপর থেকে বাড়তে থাকবে। কবে? 15 মার্চের পর থেকে। কিছু দিনগুলোতে 15 তারিখের আগে অবস্ট্রাকলস যেগুলো বেশি থাকবে সেটা হচ্ছে 8 তারিখ 9 তারিখ এরকম মনে হচ্ছে। 15 তারিখের পরে 16, 17, 26 এই দিনগুলো আপনার ক্ষেত্রে মঙ্গল কিছুটা সহযোগিতা করতে পারে সাকসেস রেট বাড়ানোর ক্ষেত্রে। এই দিনগুলোতে মঙ্গল অষ্টমে যখন থাকবে 15 মার্চ পর্যন্ত, অষ্টমে মঙ্গল আছে এবং এটা শনির গৃহ, মিত্রগৃহ তো নয়। তো চোট, আঘাত, দুর্ঘটনা এগুলো যে একদম নেগলেক্ট করা যাবে সেরকম ব্যাপারটা কিন্তু থাকছে না। এবং অষ্টমভাবে মঙ্গল যদি থাকে, এখান থেকে মঙ্গলের দৃষ্টি পড়ছে কোথায়? আপনার দ্বিতীয়ভাবে, পরিবার, আপনার কমিউনিকেশন, কথাবার্তার জায়গা থেকে, বাকশক্তির জায়গা থেকে। তো এখানে কথাবার্তা একটু রাফ প্যাটার্ন হয়ে যেতে পারে, এদিকে একটু খেয়াল রাখা দরকার। পরিবারের মধ্যে একটু ছোটোখাটো কলহ এরকম সিচুয়েশন আসতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি এখান থেকে তৃতীয়ভাবে পড়ার জন্য ছোট ভাই বোনের সঙ্গে কিছুটা সম্পর্কহানি এটাও কিন্তু হতে পারে। এদিকগুলো একটু খেয়াল রেখে রিলেশনশিপগুলো ঠিক রাখার দরকার আছে। এরপরের অবজারভেশন মিথুন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে রাশিপতি বুধ কিন্তু নিচস্থ অবস্থায় যাচ্ছে 7 তারিখের পর থেকে। কিন্তু দশমভাবে বুধের ট্রানজিশন খুব একটা খারাপ নয় মিথুন রাশির ক্ষেত্রে, কিন্তু নিচস্থভাবে দশমভাবে থাকা এবং দশমভাবে রাহু আছে, রাহুযুক্ত বুধ, 15 তারিখের পরে সূর্যও থাকছে। এই সব ব্যাপারগুলো যদি আমরা ওভারঅলভাবে দেখি, গোচরটা ট্রানজিটটা দশমভাবে 10th হাউস আপনার কর্মের ক্ষেত্রে, তাহলে সেখানে কিছুটা বেশি এফোর্ট দিয়ে আপনাকে কর্মের ক্ষেত্রটাকে ঠিকঠাক রাখার ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। কর্মক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে। আপনার ওয়ার্কপ্লেসে যারা আছে, যাদের নিয়ে কাজ করছেন, সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো সিচুয়েশনগুলো কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকছে। এবং বুধকে আমরা ধরি কমিউনিকেশনের প্ল্যানেট, কারক প্ল্যানেট, এর জন্য কিছুটা সেইখানে কিছুটা লুজ টক করে ফেললেন, রং রিপোর্ট আপনি প্রেজেন্ট করলেন,
রং ডেটা নিয়ে আপনি কোনো ক্যালকুলেশন প্ল্যানিং করলেন, রং ডেটা আপনি সাবমিট করলেন হায়ার অথরিটিকে, রং রিপ্রেজেন্টেশন হলো, রং রাইটিং হলো, এর জন্য কিছুটা এরর বা জটিলতা এবং কিছুটা হ্যাকল হতে পারে। তো অ্যালার্ট হয়ে এই সকল কাজকর্মগুলো একটু ডিল করার ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে 9 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 28 তারিখগুলো বিশেষভাবে খেয়াল রাখার প্রয়োজন আছে। এই তারিখগুলো একটু তিথি ঘেটে ওভারঅলভাবে জেনারেলভাবে বললাম, ব্যক্তি বিশেষে বললাম না, জেনারেলভাবে বললাম, এই তারিখগুলো একটু বিশেষ খেয়াল এইসব ব্যাপারে রাখার দরকার আছে। তবে এইসব ব্যাপারে যদি খেয়াল রাখেন, 10th হাউসে রাহুর গোচর কিন্তু খারাপ নয়, 10th হাউসে রাহুর গোচর ভালো। সেদিক থেকে কিন্তু আপনাকে অনেক চ্যালেঞ্জ যেরকম থাকবে, নানা রকম অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করাতে পারে, কর্মের জন্য কাজের সুযোগ তৈরি করবে, এরকম হতে পারে। কিছুটা ট্রান্সফার, কর্মের জন্য স্থান পরিবর্তন, এরকম ব্যাপারটাও থাকছে। তবে চ্যালেঞ্জ যদি নিতে পারেন, আপনার কিন্তু অনেক সম্ভাবনা, সুযোগ তৈরি হতে পারে। 10th হাউস লর্ড বৃহস্পতি থাকছে একাদশভাবে, লাভভাবে, সেখানে সাকসেস ইন্ডিকেট করছে। তো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এবং ট্রান্সফার, স্থান পরিবর্তন, এইসবের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুযোগ তৈরি হতে পারে। এবং এই চ্যালেঞ্জগুলো যদি অ্যাকসেপ্ট করেন, চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে তো সুযোগ তৈরি হবে না। সুযোগ তৈরি করতে গেলে চ্যালেঞ্জ আসতে হবে, আপ ডাউন নানা রকম পরিবর্তন, এগুলো থাকা দরকার। তো এগুলো যদি অ্যাকসেপ্ট করে চলতে পারেন, সুযোগ আপনার আসবে এবং আপনার গ্রো করার সম্ভাবনা থাকছে। এবং 15 তারিখের পর থেকে কিন্তু আপনার অনেকটা এই জন্য কর্মের জন্য আপনার প্রতিষ্ঠা, সম্মান, এগুলোর বৃদ্ধি পেতে থাকে, এগুলোর সম্ভাবনা থাকছে। দশমে আফটার 15 সূর্য রাহু যোগ থাকছে, একত্রে থাকবে। তো গভর্নমেন্ট, বস, এইসবের জায়গাগুলো একটু সম্পর্ক বানিয়ে রাখা বিশেষ দরকার আছে, এগুলো একটু দেখভাল ব্যাপার আছে। পিতার সঙ্গেও একটু কনফ্লিক্টের ব্যাপারটা দেখাচ্ছে 15 তারিখের পরে রাহুযুক্ত সূর্য থাকার জন্য। আপনাদের ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে, যে কারক প্ল্যানেট বৃহস্পতি ট্রানজিশনটা সব থেকে শুভভাবে আছে, একাদশভাবে, এবং বৃহস্পতির এখান থেকে যে 3টে দৃষ্টি পড়ে, তৃতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, এগুলো খুব ভালো থাকছে। বিজনেস যারা করেন, চাকরি যারা করেন, তাদের ব্যাপারটা আমরা ডিসকাস করলাম। বিজনেস যারা করেন তাদের কিন্তু দারুণ অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, প্রোভাইডেড আপনার কারক প্ল্যানেট বুধ নিচস্থ আছে বিজনেসের, এবং বিজনেসের কারক গ্রহ বুধ ধরে। তো সেক্ষেত্রে এরর হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, প্ল্যানিংয়ের ক্ষেত্রে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, মানিটারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এই জায়গাগুলো যদি আপনারা একটু ধীর স্থিরভাবে ক্রস চেক করে, সময় নিয়ে প্ল্যানিং করে যদি এগোন, তাহলে বিজনেসের খুব ভালো গ্রোথ হতে পারে, এটা ইন্ডিকেট করছে। কেননা সেখান থেকে ভালো লাভ এবং আর্থিক লাভ, বেনিফিট ওঠানোর সম্ভাবনা মার্চ মাসে অন্তত মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিবাহ এবং আফটার ম্যারেড লাইফ, এই ব্যাপারটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো মনে হচ্ছে মার্চ মাসে। এবং নতুন কেউ পার্টনার, নতুন কেউ জীবনে আসা, এগুলোর সম্ভাবনা এবং সেগুলো ম্যাচিওর করার ব্যাপারটা অনেকটাই হাই থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। 5th হাউস লর্ড শুক্র 7 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকছে, একটু অবস্টিকালস থাকছে। এরপরে থাকছে ভাগ্যভাবে, এবং সেটা মিত্র গৃহে শনিযুক্ত শুক্র ধীরস্থিরভাবে যদি প্ল্যানিং করেন, এবং সেক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো অ্যাকাডেমিক প্রোগ্রেস হতে পারে। এবং সেটা নট অনলি ফান্ডামেন্টাল এডুকেশন, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো সাকসেস দিতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রেও শুক্র যেহেতু কারক প্ল্যানেট এবং এই প্ল্যানেটটাই নবমভাবে যাচ্ছে, তো এই দিক থেকেও কিন্তু আপনাদের লাভ রোম্যান্সের ক্ষেত্রেও মিথুন রাশির ক্ষেত্রে মার্চ মাস, হোলির মাস, খুব ভালো মনে হচ্ছে, ভালো দেখা। তৃতীয় ভাব থেকে দেখায় অ্যাকচুয়ালি লেখালেখি, আপনার স্কিল। তো এই তৃতীয়ভাবে সূর্য 14 তারিখের পরে থাকছে আপনার দশমভাবে, কর্মভাবে। যারা ক্রিয়েটিভ ওরিয়েন্টেড, কিছু লেখালেখি করেন, ব্লগ লেখেন, ইউটিউব বা এইসব জায়গায় কিছু ট্যালেন্ট নির্ভর কোনো কাজ করবেন, ক্রিয়েটিভিটি, সেটা বাদ্যযন্ত্র হতে পারে, লেখালেখি হতে পারে, গান আবৃত্তি বা এইসব জায়গায় যারা ডোমেনে আছেন, প্রফেশন হিসেবে কাজ করছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে। এক হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে, এবং তৃতীয়ভাবে লর্ড
বৃহস্পতির ক্ষেত্রে থাকছে দশমভাবে, কর্মের মাধ্যমে, আপনার ট্যালেন্ট নির্ভর কর্মের মাধ্যমে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেকটা হাই দেখাচ্ছে। কোনো স্কিল আপনি আরও ডেভেলপমেন্টের জন্য, আমাদের তো যুগের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত নিজের স্কিল আপগ্রেড করা দরকার, যে যে ডোমেনেই থাকি না কেন। তো মার্চ মাসটা কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, নতুন কিছু শেখার জন্য এবং আরও নিজেকে ভালো জায়গায় কম্পিটিটিভ এনভায়রনমেন্টে নিজেকে ফিট করার জন্য আপনি কিছু শুরু করতে পারেন এবং এগুলো আপনার সাকসেস পেতে পারেন এইসব দিক থেকে। বৃহস্পতি হচ্ছে সন্তানের কারক গ্রহ এবং একাদশ ভাব থেকে মিত্রগৃহ থেকে যখন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, তখন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো মনে হচ্ছে যারা মিথুন রাশির আছেন, এবং আপনার সন্তানের ওভারঅল প্রোগ্রেস ভালো হতে পারে, এটা ইন্ডিকেট করছে। বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়ছে, আপনার ব্যবসার দিকটাও যে ভালো হবে, ব্যবসায়িক প্রোগ্রেস এবং যে কোনো পার্টনারশিপ রিলেটেড ব্যাপারগুলোতে নতুন কেউ পার্টনার, ভালো পার্টনার পাওয়া, যার নলেজ আপনাকে হেল্প করবে পরবর্তী যে ডিলগুলো করে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে আপনার কিন্তু দারুণ হেল্পফুল হতে পারে, এটা ইন্ডিকেট করছে। 12th হাউস লর্ড দ্বাদশপতি শুক্র 7 তারিখের পরে নবমভাবে মিত্রগৃহে যে ট্রানজিশনটা চলছে, বিদেশে যদি কিছু করতে চান, যারা কেপেবল, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে ব্যবসা করতে, বিদেশে হায়ার স্টাডিজের জন্য কিছু করতে, রিসার্চ করতে বা কোনো কিছু করতে, তাদের জন্য 7 তারিখের পরে, এবং আপনার ব্যক্তিগত কুণ্ডলিতেও যদি প্রমিস থাকে, দশান্তর দশা যদি সাপোর্টিভ থাকে, সেক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু আপনাদের অনেকটা শুভ মনে হচ্ছে এবং এই সম্পর্কের যে উদ্যোগগুলো সেগুলো সফল হতে পারে, এরকম ইন্ডিকেশন অনেকটা থাকছে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। স্বাস্থ্যের দিকটা যদি ধরা যায়, বুধ নিচস্থ থাকা মানে একটু আপনার এনার্জি লেভেলটা একটু ডাউন থাকতে পারে। আপনার যারা সহযোগী, প্রতিবেশী এবং সেই দিকটা থেকে আপনার যে এক্সপেকটেশন লেভেল, সেখানে একটু ডিসস্যাটিসফ্যাকশন লেভেল থাকবে, তার থেকে মেন্টাল একটু যে মোটিভেশন লেভেল সেটা একটু ডাউন থাকবে। এবং হেলথ ওয়াইজ যদি দেখা যায় 7 তারিখের পরে ঠিক আছে, 7 তারিখের আগে পর্যন্ত একটু এনার্জি লেভেলটা একটু ডাউন থাকতে পারে, সেদিক থেকে একটু ডিসকমফোর্ট হতে পারে। আদারওয়াইজ মোটের ওপর কিন্তু খুব একটা খারাপ দাঁড়াচ্ছে না। তো এরকমই একটা জেনারেল আইডিয়া পাওয়া যাচ্ছে। জেনারেল আইডিয়া বললাম যেহেতু এটা একটা জেনারেল ডিসকাশন করলাম, কেবলমাত্র গ্রহদের ট্রানজিট যেরকম থাকছে সেই হিসাবে। তো আশা করি ভিডিওটার আলোচনা আপনাদের হেল্পফুল হতে পারে। কামিং মান্থ ফেব্রুয়ারি তো পরে আমরা যে হোলির মাস মার্চ মাস, এটা কীভাবে আপনি কোন দিকে কীভাবে নিজের এনার্জিটাকে ম্যাক্সিমাইজ রেখে ম্যাক্সিমাম লাভ ওঠাতে পারেন বিভিন্ন ক্ষেত্রে, তার একটা আইডিয়া পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আর অনলাইন কনসালটেন্সি যদি নিতে চান, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনার ইয়ারটা, আপনার কুণ্ডলী হিসাবে আপনার কি দাঁড়াচ্ছে পুরো বছরটা এবং আগামী মাসগুলোতে, অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি কেবলমাত্র। ওয়েবসাইটটা চেক করলে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ করার জন্য, কল করার জন্য না। কল এখানে অ্যাকসেপ্ট করা হয় না। হোয়াটসঅ্যাপে মেসেজ করেও হাই হ্যালো করলেও আপনার কাছে প্রসিডিওর ডিটেলসটা একটা মেসেজ হিসাবে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।